এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘমেয়াদী সামরিক শক্তি বাড়াতে যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। এরপর জানাবো লেবাননে যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরায়েলি সেনারা। এবং সবশেষে জানাবো মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। দীর্ঘমেয়াদী সামরিক শক্তি বাড়াতে যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার বড় সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর অংশ হিসেবে তারা লকহিড মার্টিন থেকে F-35 স্কোয়াড্রন এবং বোয়িং থেকে F-15I যুদ্ধবিমান একটি স্কোয়াড্রনও কিনছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দেশটির ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ চুক্তিতে অনুমোদন দিয়েছে। এটি $119 বিলিয়ন একটি বৃহৎ সামরিক পরিকল্পনার প্রথম ধাপ। আগামী এক দশকের সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক শক্তি আরও জোরদার করাই এর প্রধান লক্ষ্য। কমিটি বলছে, নতুন এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে। এতে হুমকি মোকাবেলা সহজ হবে এবং আকাশ সীমায় ইসরায়েল তাদের শক্ত অবস্থান ধরে রাখতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, যুদ্ধের সময় জরুরি প্রস্তুতি যেমন দরকার, তেমনি ভবিষ্যতের জন্য প্রস্তুতিও জরুরি। তাই এখনই এমনভাবে ব্যবস্থা নিতে হবে যাতে 10 বছর পরেও আমাদের সামরিক শক্তি শক্তিশালী থাকে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটাও স্পষ্ট যে শক্তিশালী ও আধুনিক আকাশ শক্তি এখন খুবই প্রয়োজন। লেবাননের যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক লুটতরাজের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও সেনাদের এই অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট ও হারেজ্য এর প্রতিবেদনে সেনাদের এই লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিজার্ভ সেনা সদস্যের বরাত দিয়ে ইয়েদিওত আহরোনট জানায়, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা অনেক রিজার্ভ ইউনিটকে নির্বিচারে লুটতরাজ করতে দেখা গেছে। ওই সেনা সদস্যের ভাষ্যমতে, সেনারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্মৃতিচিহ্ন, অলংকার, কম্বল এবং ব্যক্তিগত ছবি যা সামনে পাচ্ছে তাই সঙ্গে নিয়ে যাচ্ছে। এমনকি জনশূন্য ব্যক্তিগত ঘরবাড়ি ও দোকানপাট থেকেও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে তারা। একটি ঘটনায় দেখা গেছে, একজন ইসরায়েলি কমান্ডার তার অধীনে থাকা সেনাদের লুট করা মালামাল নিয়ে ইসরায়েলে ফিরতে বাধা দিচ্ছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আরও উল্লেখ করেছে যে এর আগে গাজা যুদ্ধের সময়ও দেশটির সেনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক সভায় সেনাদের এই লুটপাটের ঘটনা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, কমান্ডিং অফিসারদের এই নির্দেশ মানার ক্ষেত্রে সেনাদের মধ্যে চরম উদাসীনতা বিরাজ করছে, যা ইসরায়েলি বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। সূত্র আল জাজিরা। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো। জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে অনুমিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বড় পরিসরে সেনা কমানোর ইঙ্গিত দেওয়ায় ন্যাটো জোটে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বিবিসি। সম্প্রতি জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া সাক্ষাৎকারে পিস্টোরিয়াস বলেন, ইউরোপে বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি আমাদের এবং যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থেই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, ওয়াশিংটনের সিদ্ধান্তের বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে জোটটি। শনিবার রাতে সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমরা বড় পরিসরে সেনা কমাচ্ছি, আর এই 5,000-এর চেয়েও অনেক বেশি কমানো হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে চলমান ইরান যুদ্ধ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানি আলোচকদের কাছে অপদস্থ হয়েছে। এরপরই ওয়াশিংটনের এই পদক্ষেপ সামনে আসে। পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন শুক্রবার বলেন, সামরিক প্রয়োজন ও মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জার্মানিতে 36,000-এর বেশি সক্রিয় মার্কিন সেনা রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। ইতালিতে প্রায় 12,000 এবং যুক্তরাজ্যে 10,000 সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্প ইতালি ও
স্পেন থেকেও মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত বছর রোমানিয়াতেও সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন, যা ছিল ইউরোপ থেকে সামরিক মনোযোগ সরিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে জোর দেওয়ার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে 32 সদস্যের ন্যাটো জোট দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে।